হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ব্লগ নিয়ে। আসলে কি বলো তো, রেগুলার ডেলি ব্লগ দেওয়া হয় না। অবশ্য আমি ডেলি ব্লগ আপলোড করতে পারি না, সেজন্য অনেক অনেক দুঃখিত। কিন্তু কি করা যাবে বলো, ডেলি ব্লগ করতে পারি না। সে কারণে আজকে ভাবলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সে কারণে বাইরে ঘুরতে যেতে পারিনি। তাই ভাবলাম বাড়িতেই তো বসে আছি, কী করা যায়, তোমাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করা যায়। তো সেই কারণে ঝটপট চলে আসলাম আজকে বিকালের রুটিন নিয়ে। তো আজকে আমি কি করছি দেখো, বিকালের মধ্যেই প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি। তো কী করা যায়, আসলে আজকে বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম। দুদিন আসলে আমার বাড়িতে তো ছোটো বাচ্চা, তোমরা তো সকলেই জানো, সেই কারণে তো ব্লগ করা যায় না। খুবই কম সময়ের মধ্যে আমি ব্লগ আপলোড করি। তো আজকে আমি বেড কভারটা গুছিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই কি করছো, কেমন আছো, অবশ্য কমেন্টে জানাবে। আর কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছো সেটাও কমেন্টে জানাবে। তো আচ্ছা বলো তো, তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি? আর একটা কথা বলতে, আজকাল না আমার ব্লগটা খুবই কমই করা হয়। আমি ফার্স্ট টাইম হয়তো 2বার বা 3বার ব্লগ করেছি, তার বেশি আর করা হয়নি। আর এটা একটা টাইম, এই টাইম একটা করছি। আসলে বাড়িতে বসেছিলাম, কি ভাববো কী করা যায়, তো সে কারণে আজকে ব্লগটা বানানো শুধু তোমাদের জন্য। তো দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার বেড কভারটা পাতা হয়ে গেছে, এবার বালিশের কভারটা একটু চেঞ্জ করে নেওয়ার পালা। আসলে হোয়াইট কালারের কভার বেডশিট না প্রচণ্ড নোংরা হয়। আর আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা, সে কারণে আরও নোংরা হয়। প্রতিনিয়ত চেঞ্জ করতে হয় আমাকে। তো দেখতেই পাচ্ছ আমার বেড কভারটা বিছানা হয়ে গেছে। তো এবার বালিশের কভারটা লাগানোর পালা। তো যারা আমার থেকে বড় বড় ব্লগার, তাদের মতো হয়তো আমি খুব ভালো পারি না, তবু যতটুকু পারি চেষ্টা করি। আমার ব্লগ খুব একটা ভালো হয় কি হয় না সেটা বলতে পারবো না, কিন্তু আমি যতটা পারি আমি নিজে চেষ্টা করি। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বালিশের কভার পরানো। তো চলো একটু জেনে নেবো। আসলে আমার বাড়িতে ছোটো মেয়ে না, সেই কারণে না চাদরের পিছনে একটু পলিথিন পাতা থাকে। আর এই যে এনার কথা বলি, এনার নাম হচ্ছে মনি। কিছুদিন হলো এটা আমি কিনেছি, তো 1 মাস হলো। তো এই দেখো কলিন নিয়ে চলে এসেছি। আজকে ভাবলাম শোকেসের কাঁচটা একটু মুছবো, অনেকদিন মোছা হয়নি, সেই কারণে একটু নোংরাও জমে আছে। তো ভাবলাম একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিই, অনেকদিন মোছাও হয়নি, সেই কারণে কলিনটা নিয়ে আসলাম। তো দেখো একটু মুছে নিচ্ছে। মোছার পরে একটু ঝকঝকে ভাব লাগছে না, দেখতেও সুন্দর লাগছে। আসলে কী বলো তো, আমার ঘর গোছাতেও ভালো লাগে, আবার ঘর সাজাতেও ভালো লাগে। তো অনেকদিন কাজটা মোছা হয়নি, তো সেই কারণে একটু নোংরা নোংরা হয়েছিল। আর এমনি আমি ঘরটা গোছগাছি রাখি, আমার গোছাতে সাজাতে খুবই ভালো লাগে। তো ভাবলাম আজকে এমনিই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার বিকালের রুটিনটা কী করছি বা কী না করছি। তো দেখো আমার অলরেডি কাজ মোছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচেতে কিছু জিনিস আছে, সেগুলো একটু গুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো তোমরা বাড়িতে থেকে কি করছো কি না করছো সেগুলো কিন্তু কমেন্টে জানাবে, শুধু আমার ব্লগ দেখে গেলেই তো হবে না। তো দেখো আমার অলরেডি কাজটা মোছা হয়ে গেছে। তো আমি দেখছি আমাকে কেমন লাগছে দেখতে। ও বাবা, হে বাবা, এতে পুরো পেতনি পেতনি লাগছে। তো দেখো যারা বলো যে আমাকে ফিল্টারে খুব সুন্দরী ফিল্টার ছাড়া আমাকে কেমন লাগে, দেখো পুরো পেতনি লাগে। তো এই যে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মোছা। তো এবার এটা একটু গোছাবো। এটা জানো আমি রেগুলার প্রত্যেক দিন গোছগাছ করে রাখি, কিন্তু কি বলবো, আমার একটি ছোট্ট মেয়ে আছে, এত দুষ্টু, সব সময় এগুলো অগোছলো করে এদিক ওদিক করে ফেলে রাখবে। আসলে এখানটা হাত পায় না, ছোট্ট জায়গার মধ্যে, ওই জন্য না অগোছলো করে দেয়। আর আমার অগোছলো জিনিস না একটু পছন্দ হয় না। আমার আমি তো বললাম ঘর গোছাতে, ঘর সাজাতে, গোছগাছ করতে খুবই ভালোবাসি। তো আমি ওলথেলো জিনিস, এদিক ওদিক পড়ে থাকা জিনিস না একদম পছন্দ করি না, আমার দেখতেও ভালো লাগে না। তো এটা কী করবো, আমার রেগুলার গুছিয়ে রাখি, রেগুলার গোছানোরই কাজ। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করে ফেলি। তো এটা একটু মুছে নেবো, একটু গোছগাছ করে নেবো। তো আমার সব কিছু জিনিস টিনিস নামানো হয়ে গেছে। তো এবার জিনিসগুলো একটু মুছে গোছগাছ করে রাখার পালা।
আর আমার মেয়েটা এত দুষ্টু না, সব জিনিস এদিক ওদিক করে ফেলবে, শুধু নেবে আর এদিক ওদিক করে ছুঁড়ে ফেলে দেবে, ব্যাস। আর তো বাচ্চা না, ওরা এসব করতেই বেশি পছন্দ করে। এগুলো রেগুলার ইউজ করবার জিনিস, তো সেই জন্য এই বাইরে রাখি, ভিতরে মানে রেগুলার ইউজ করবার জিনিস তো ভিতরে আলমারির মধ্যে রেখে দেওয়া যায় না, না রেগুলার ইউজ করার জিনিস তো হাতের কাছে রাখতে হয়, তো এগুলো আমার লাগে, তো সেই কারণে এখানে সামনেই রাখা থাকে, গোছগাছ করে এখানেই গুছিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি অনেকটা গোছগাছ করা হয়ে গেছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি মানে ডেলি ব্লগ দিতে পারি না তোমাদেরকে। তো আমি যখনই ব্লগ করি আমি একটা কথাই তোমাদেরকে বারবার বলি, আমি কিন্তু বড় ব্লগার নয়, বড় ব্লগারদের মতো ভালোভাবে আমি ব্লগ করতেও পারি না, আমি যতটা পারি কিন্তু চেষ্টা করি। তো দেখো আমার পুরোপুরি অলরেডি গোছগাছ করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না একটু ওই মানে পামোচ সেগুলো না একটু পরিষ্কার করে কেচে দিয়েছিলাম, সে কারণে মেঝেতে পাতা হয়নি। তো ওইগুলো আজকে বিছাবো না, একটু ভিজে ভিজে হয়ে আছে, কালকে একটু রোদ্রে দিব, তারপরে মানে পাতা হবে। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা গোছা হয়ে গেছে, গোছগাছ হয়ে গেছে। তো গোছগাছ হয়ে গেছে আর অল্প সময় লাগবে। আর বাইরে বৃষ্টি পড়লে না কি বলতো, বাড়ির মধ্যে ভিতরে থাকলে সময় কাটতে চায় না, তো সেই কারণে বাড়িতে বসেই ছিলাম, একটু ভালো লাগছিল না, তো ভাবলাম একটু ব্লগই বানাই, তোমাদের সঙ্গে গল্পও করা যাবে, আমার কাজও করা যাবে, আর এসব করলে না মনটাও ভালো লাগে। কি দেখো মা কি বানিয়েছে, মায়ের আজকে একাদশী, সেই কারণে সাবু কলা দুধ মিষ্টি দিয়ে এটা বানিয়েছে। তো চলো বাই।